বিমানের জানালা দিয়ে বাইরে তাকালেই যেন গল্পের মতো এক দেশ হাইতি, আর সেই দেশের ফুটবল দল এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভাবতেই গলা শুকিয়ে আসে উত্তেজনায়। কিন্তু ড্র অনুষ্ঠানে যখন কানাডার আইস হকি কিংবদন্তি ওয়েন গ্রেটজকি মাইকে হাইতির নামটা ঘোষণা করলেন, অতিথিদের সারিতে ক্যামেরা যেই ঘুরল, হাইতির কর্মকর্তারা এমন হাসলেন মনে হলো যেন বলছেন, আহারে কপাল, আবারও বাঘের মুখে ছাগল। কারণ 52 বছর আগে ওরা লড়েছে আর্জেন্টিনার সঙ্গে, আর এবার উঠল ব্রাজিল। মানে একসময় সিংহের সঙ্গে লড়েছে, এবার বাঘ, সিংহ, চিতা তিনটাকে একসঙ্গে পেল। 1974 সালের বিশ্বকাপে হাইতির প্রথম অভিষেক। তখন তাদের গ্রুপে ছিল পোল্যান্ড, আর্জেন্টিনা, ইতালি। তিনটা দলই তখনকার ফুটবল দুনিয়ার 3 মাস্কেটিয়ার্স। কিন্তু ফল হলো মাস্কেটিয়ার্স 1, হাইতি 0 ধরনের অভিজ্ঞতা। পুরো টুর্নামেন্টে 2 গোল করলেও জটিল ব্যাপার হলো জবাবে খেয়েছে 14 গোল। মিউনিখে আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে হার। এটা যুক্ত করে দিলে পূর্ণ লবণ মরিচ সহ ফুটবল ইতিহাসের এক তিক্ত মিষ্টি স্মৃতি। কিন্তু অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবার দৃশ্যপট বদলালো। নিকারাগুয়াকে 2-0 গোলে হারিয়ে হাইতি এবার কনকেভ বাছাইয়ের সি গ্রুপে প্রথম হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। এবার ড্রতে তারা পড়েছে মরক্কো, স্কটল্যান্ড আর ব্রাজিলের সঙ্গে। এই 3 দলের সামনে হাইতি কি প্রায় ক্লাস 6 এর ছেলেকে পিএইচডি ভাইবা দিতে পাঠানোর মতো। তবে গোলমাল নেই, আশা অন্তর থেকে জন্মায়, আর হাইতি সেই আশাকে আঁকড়ে ধরেছে। হাইতির বর্তমান কোচ সেবাস্তিয়ান মেগনে একজন ফরাসি ভদ্রলোক, যিনি প্রায় 2 বছর আগে দায়িত্ব নিলেও দেশটিতে পা রাখতে পারেননি অভ্যন্তরীণ সংঘাতের কারণে। কোচ যখন নিজের দেশের মাঠে যেতে পারেন না, তখন ভেবে দেখুন খেলোয়াড়রা কি নিয়ে খেলেছেন।